আমি বক্তব্য যতক্ষণ করব মাঝে মধ্যে আপনাদেরকে এক আধবার ভুল বক্তব্য আপনাদের খিদমতে পেশ করব, আপনারা সঠিক অ্যান্সার বা উত্তরটা আপনারাই দেবেন। যেহেতু আপনারা অর্ধেকের বেশি মৌলভী সাহেব হয়ে গিয়েছেন। বা পণ্ডিত দেখো জ্ঞানী অপলয়, অন্য বিনা দারে দারে ভিখ মেঙে খায়। কাকে করেছেন আল্লাহ ধনের অধিবারী, সপ্তদ্বীপের বাদশাহ দেখো কেহ পথের ভিখারি। কোথায় 1000 টাকা কঞ্জনালয়, রাত্রি দিনে খেটে কে বা অনাহারে রয়। কেহ বা লাখ টাকা পায় মাহিনাতে, কেহ বা ঘোড়ার ঘাস কাটে পেটে ভাতে। কাকে করেছেন আল্লাহ পূর্ণিমার চাঁদের ন্যায়, কেহ বা এমন ভীষণ দেখে লাগে ভয়। ধনের কদর নাই বিদ্যা নাহি যারে, বিদ্যা থাকিলে ধন পাবে শেষে তারে। রোগের সমান শত্রু দুনিয়াতে নাই, বিদ্যার সমান বন্ধু দুনিয়াতে নাই। البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعد 7 أبحر ما نفدت كلمات الله। আমি আপনাদের খিদমতে দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াত কারিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতটা সূরা কাফের শেষে অর্থাৎ 16 পারার ভিতরে এসেছে। দ্বিতীয় যে আয়াত কারিমাটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি 21 কিংবা 22 পারার ভিতরে এসেছে। আল্লাহ পাক তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি সারা পৃথিবীর বুকে যত সমুদ্র বা দরিয়া তৈরি করেছি, সমস্ত দরিয়ার পানিগুলি নিয়ে তোমরা যদি কলমের কালি বানাও, আর সারা পৃথিবীর বুকে যত গাছ বা দরব তৈরি করেছি, সমস্ত গাছের ডালগুলি কেটে 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 তোমরা যদি কলম বানাও আর আমার কালেমার ব্যাখ্যা লেখা আরম্ভ করে দিয়ে দাও, আমার প্রশংসা করা আরম্ভ করে দিয়ে দাও, লিখতে 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 সারা পৃথিবীর সমস্ত দরিয়ার পানিগুলি সব শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত গাছের ডালগুলি গাছগুলি সব শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা কোনো মতেই সম্ভবপর হবে না। সুতরাং আমি কি আলোচনা করতে পারি? আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি যে তোদের ইলম দান করেছি সামান্যতম ইলম। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতগুলি গণনা করা শুরু করে দিয়ে দাও, গণনা করতে 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 তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমরা আমার নিয়ামতগুলি গুণে শেষ করতেই কোনো মতেই পারবে না। তাহলে দেখা যাচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি কিছুই না, সবকিছুই আল্লাহ পাকেরই হাতে রয়ে গেছে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের চাবিকাঠি আল্লাহ পাকেরই হাতে রয়ে গেছে। হিসেবে দেখতে গেলে আমাদের কাছে কিছু নাই, যা কিছু আছে সব আল্লাহ পাকেরই কাছে আছে। যাই হোক, আপনাদের সম্মুখে মহাগ্রন্থাল কোরআনে কারিমের যে আয়াতটি সর্বপ্রথম তেলাওয়াত করেছি এই আয়াতটির ব্যাখ্যা এখনই আমি ইনশাআল্লাহ করছি। তার আগেই আমি জানি অর্ধেকের বেশি মৌলভী সাহেব হয়েই আপনারা এখানে বসে আছেন, তাই না? যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা যারা এখানে ধর্মীয় সভা শুনতে এসছেন, আমার মায়েরা, খালারা, ভাবিরা, আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা বান্দিরা, প্রবীণ বাবাজিরা, বলেন দেন দেখি 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? আপনারা কেউ ভুল করেও বলবেন না 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত বা মুস্তাহাব বা ওয়াজিব, সবাই বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, আপনারা বলেন দেন দেখি পিতামাতার খিদমত করা সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? সবাই বলবেন ফরজ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন দেন দেখি রমজান মাসে শতকরা 2.5 টাকা করে যাকাত দেওয়া যার উপরে ফরজ হয়ে গেছে, ওটা সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? সবাই বলবেন ফরজ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি আল্লাহ পাক তিনি আমাদের জন্য সুদটাকে হালাল করে দিয়েছেন আর ব্যবসাটাকে তিনি আমাদের জন্য হারাম করে দিয়েছেন,
আপনারা সবাই বলবেন ভুল বক্তব্য আপনি শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি আমাদের জন্য সুদটাকে তিনি হারাম করে দিয়েছেন, ব্যবসাটাকে তিনি হালাল করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, শুকরের মাংস আল্লাহ পাক তিনি আমাদের জন্য খাওয়াটা সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব করে দিয়েছেন? আপনারা সবাই বলবেন হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মৃত জন্তু জানোয়ারের মাংসটাকে হারাম করে দিয়েছি এবং তার রক্তটাকে হারাম করে দিয়েছি এবং শুকরের মাংসটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আমি আল্লাহ ছাড়া আমার নাম ছাড়া অন্য কোন জীবকে যদি তোমরা অন্য কারের নাম নিয়ে, হালাল জীবকে অন্য কারের নাম নিয়ে যদি তোমরা কাটো, সেটা কোনো মতেই খাওয়া যাবে না। আচ্ছা আপনি একটা গরু জবাই করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ছুরিটা আপনি চালিয়ে দিলেন, খাওয়া যাবে? হ্যাঁ, হযরত ওমর, উসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেই মাত্র আপনি চালিয়ে দিলেন, খাওয়া যাবে? আমরা যাদেরকে বড় বলে মনে করি তাদের নাম নিয়ে যদি আমরা কাটি, জবাই করি, যদি সেটা খাওয়া না যায়, মুসলমানের ছেলেরা রেস্টুরেন্টে হোটেলে গিয়ে মুরগির মাংস, খাসির মাংস কি করে খায়? হিন্দু হোটেলে গিয়ে ওখানে কি ফেরেশতার নাম নিয়ে তারা জবাই করে বা কাটে? তাহলে আমি যেটা বলতে চাইছি, ইত্যাদি ইত্যাদি আরো বহুত কিছু আছে, আমি ভূমিকা বড় লম্বা করব না। কই আমি ভুল বক্তব্য দিচ্ছি, আপনারা তো কেউ ভুল অ্যান্সার বা উত্তর দিচ্ছেন না। তাহলে কি আপনারা হাফিজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস হয়ে গেছেন? তা না। এ মৌলানার বক্তব্য, ও মৌলানার বক্তব্য, ইউটিউবিতে অনেক আলিমুলামার বক্তব্য, অনেক বাংলা কিতাবপত্র বার হয়ে গেছে, সেইগুলি পড়ে পড়ে অর্ধেকের বেশি মূল হিসাবে আপনারা হয়েই আছেন। অভাবটা কি রয়ে গেছে? আমল করা। এই আমল না করার কারণে আমরা মেন জায়গায় পৌঁছানোর পরিবর্তে আমরা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছি। তাই আমার বক্তব্য শুরুতে আমি আপনাদের অর্ধেকের বেশি মূল হিসাব হয়েই যাওয়ার সার্টিফিকেট দিয়েছি। আমি বক্তব্য যতক্ষণ করব, মাঝে মধ্যে আপনাদেরকে একাধবার ভুল বক্তব্য আপনাদের খিদমতে পেশ করব, আপনারা সঠিক অ্যান্সার বা উত্তরটা আপনারাই দেবেন, যেহেতু আপনারা অর্ধেকের বেশি মূল হিসাব হয়ে গিয়েছেন। যাই হোক, আল্লাহ পাক তারই কালামের ভিতরে তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পর্যন্ত পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান তোমরা থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। আমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হতে পারি, আমরা কোনোদিনের জন্য ক্ষতিগ্রস্ত হব না। এটা কে বলেছেন? আল্লাহ পাকই বলে দিয়েছেন। এখন আপনারাই বলবেন, মৌলানা সাহেব আমরা তো মুমিন, নামাজ পড়ি, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, তারপরও আল্লাহর পক্ষ থেকে এত আযাব গজব আসে কেন? কখন হচ্ছে মহামারী, কখন হচ্ছে জলোচ্ছ্বাস, কখন হচ্ছে কলেরা, কখন হচ্ছে ভূমিকম্প, এক এক সময় এক এক রকম গজব এসে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর অ্যান্সারটা, এর উত্তরটা কে দেবে? সামথিং ইজ রং। আমরা কোনো জায়গা না কোনো জায়গা ভুল করছি, ওই ভুলগুলিকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। আল্লাহ তিনি যে কথাটা বলেছেন, তিনি কি মিথ্যা কথা বলেছেন? হ্যাঁ, ভুল কথা বলেছেন? কোরআনে যে কথাটা আল্লাহ বললেন, আমি যে আয়াতটার ব্যাখ্যা দিলাম, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি, আল্লাহর কথার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। ইনশাআল্লাহ আমি কোরআন থেকে দলিলটা দেব, রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। কোরআন ও হাদিসের আলোকে একটু যুক্তি পেশ করা যাক। অনেকের ছেলে, অনেকের ছোট ভাই, আমার কথার দ্বারাই যদি কেউ কোনো ব্যথা পান, আল্লাহর হস্তে প্রত্যেকেরই কাছে ক্ষমা চাই। একটা কথা কোরআনের মধ্যে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর মুসলিম শরীফের একটা হাদিস আছে, মান রা'a মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু
বিয়াদি ফাইন লাম ইস্তাদি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাদি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের সামনে যদি তোমরা কোনো গর্হিত বা অন্যায় কাজ দেখো, যদি ক্ষমতা থাকে দুই হাত দিয়ে রুখে দাও। দুই হাত দিয়ে রুখে দেওয়ার অর্থ মারামারি নয়। দাদা এই কাজটা প্লিজ দয়া করে করবেন না, এরকম ঝামেলা আপনারা করবেন না। যদি এই কথা বলতে গেলে অসুবিধা হয়, ফাইন লাম ইস্তাদি ফাবিলিসানি, তাহলে মুখ থেকে বলুন। মুখ থেকে বলতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, অন্তর থেকে ঘৃণা করুন। আর অন্তর থেকে ঘৃণা করাই হচ্ছে ওয়াজালিকা আযাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সবথেকে নিম্ন স্তর। যারা 5 ডিভিশনে 2nd ডিভিশনে পাস করে তাদের চাকরি হওয়ার আশা থাকে, যারা 3rd ডিভিশনে পাস করে তাদের চাকরি হওয়ার আশা থাকে না। আমি আপনাদের খিদমতে আমি কোরআন থেকে ইনশাআল্লাহ দলিলটা দেব, তার আগেই একটা ভুল বক্তব্য আপনাদের খিদমতে আমি পেশ করছি, উত্তরটা আপনারা সঠিকভাবেই দেবেন। আচ্ছা, 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, জানাজার নামাজ ছাড়া জীবনে কোনো দিনের জন্য কোনো নামাজ পড়ার দরকার নেই। আরো 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার মুখে যেন কোনো দিনের জন্য দাড়ি না গজায়, সবসময় যেন আমি কসি ফুলডাব হয়েই থাকি। আরো 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? শিরিক করতে হবে, বিদআত করতে হবে। আরো 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? খোপা বাঁধা পীরের কথা শুনে ও আমি বউ দিওয়ানা, বইয়ের কথা শুনে বৃদ্ধ এবং বৃদ্ধা পিতামাতা যারা আছেন তাদেরকে মাঝে মধ্যে পেটাতে হবে। আরো 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা তা আমি জানি না, এরকম সর্বত্র সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ছেলের যখন বিয়ে দেবেন, মেয়ের বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে হবে, এত লক্ষ টাকা দিতে হবে ক্যাশ, তারপরে বিলবে আমার পক্ষ থেকে গ্যাস। অর্থাৎ যদি টাকা দেন তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহের বন্ধন হবে, কোন প্রথা। আরো 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আপনি বড় লোক, আমি বড় লোক, আপনার আমার পাশে যদি কোনো গরিব মানুষের জমিন থাকে, জায়গা থাকে, অটোমেটিক তার জায়গাটা যেন কমে যায় আর আমার জায়গাটা যেন বেশ বেড়ে যায়, তার মানে জমির আল বা সীমানা ঠেলতে হবে। আরো 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে যদি ধর্মীয় সভা দেয় আর আপনাদের দুয়ারে যদি এনারা গিয়ে কেউ চাঁদা চায়, খবরদার 1 টাকাও দেওয়ার দরকার নেই। মোহাম্মদ রফি, কিশোর কুমার, আমির খান, সালমান খান, শাহরুখ খান বা কোনো নায়ক নাকি নায়িকা বা কোনো ড্যান্সার পার্টি যদি আপনাদের দুয়ারে আসে, কোনো ফাংশনের খবর হয়, 2000, 5000, 10,000, 20,000, 50,000, যা যত খুশি পারবেন সেখানে ডোনেট করবেন। মসজিদ মাদ্রাসার ধর্মসভায় 1 টাকাও দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরো 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মা বোনদেরকে বেহায়া বেপরদা হবে রাখতে হবে। এক কথায় সিডি, অডিও, ভিডিও, FM রেডিও, গেবধু হত্যা, নারী নির্যাতন, এক কথা আল্লাহ বলে দিয়েছেন, বান্দারা তোমরা ডান দিক থেকে চলো, আমরা বাম দিক থেকে চলবো। আল্লাহ যদি বলেন তোরা বাম দিক থেকে চল, আমরা ডান দিক থেকে চলবো, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলি করলে 1 নাম্বার ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা আপনারা একটু জোরে দেবেন। এই কাজগুলি করলে 1 নাম্বার ইমানদার হওয়া যাবে। এই কাজ করার সংখ্যাটা আমরা বেশি না কম আপনারাই বা আমরা সমীক্ষা করি। এই কাজগুলি কাদের কাজ? শয়তানের কাজ। তাহলে মুমিনের কাজ কি? মুমিনের কাজ কি? আল্লাহর কোরআন তুমি আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়াবাসীরা, আমার নবী তোদেরকে যেগুলি আঁকড়ে ধরতে বলেছেন, করতে বলেছেন, ওইগুলিকে তোরা করবি। আর আমার নবী তোদেরকে যেগুলি ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, ওইগুলিকে তোরা ছেড়ে দিবি। আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুপাতে যদি আমরা জীবন যাপন করতে পারি, আর আমরা যারা এখানে এসেছি যদি আমাদেরকে আল্লাহ বলে দিয়ে দেয় তোমরা হচ্ছে আমার বাসিদ্ধ বান্দা, খাঁটি বান্দা, মুমিন বান্দা, সুপার বান্দা, তাহলে আমার কোরআন থেকে জেনে নাও
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে ক্ষুধা লাগলে খেতে দেব। তোমাকে যদি কেউ মারতে আসে লাল বাজারের দারোগা থেকে উন্নত মানের দারোগা অর্থাৎ ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই হেফাজত করব। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনি শোনো না। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনি শোনো না। একে ডাকিছেন নবী ওলি, খোদার শানে গেছেন চলি, দিয়েছেন পর্দা খুলি, খোদা তাই দিয়েছেন পর্দা খুলি। ইশকে রব্বানা, ডাকার মতন ডাকলে খোদা কেমনি শোনো না। যিনি আমাদেরকে বাঁচাতে পারেন, হেফাজত করতে পারেন, তার কাছে আমরা কপারসেন্ট লোক হাত পাচ্ছি। যখন ঝড় হয়, তুর্কি হয়, মানে ফ্লাড হয়, সেই সময় খালি আমরা বলি রেডিওয় কি বলেছে বল, এই টিভিতে কি বলেছে বল, এই খবরের কাগজে কি বলেছে বল। বলে 48 ঘন্টা 72 ঘন্টা। এখন আকাশ পরিষ্কার হবে না, আবহাওয়া দপ্তর থেকে বলছেন অবস্থা খুবই খারাপ। তাহলে এক কাজ কর, বসে থেকে লাভ কি? আমরা 3 দল 3 জায়গায় বসি, 3 সেট তাস কিনে আন, আর 5-6 কেজি পোলট্রির মানে পোলট্রির মাংস পোলট্রি কিনে আন, আর আটা আর ময়দা কিনে এনে এখানে তিগড়ি খুলে তন্দুর রুটি তৈরি হোক, ভুনা মাংস হোক, আর আমরা 3 দিক থেকে তিন দল আমরা খেলা শুরু করে দিই। আয় খেলা শুরু হোক, খাওয়াও হোক। এই কার কল, তাড়াতাড়ি বল। এরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে খুবই কম, যিনি উজু করে সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলছেন রব্বানা আতিনা, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আর পানি দিও না, কাতলা মাছগুলি চলে যাচ্ছে, আমরা বন্যায় ভেসে যাচ্ছি, থাকতে পারবো না। ও দলে নেই, খালি রেডিওয়ে কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল, এই কথাই আমরা বলি। বিপদে আমরা পড়বো, সেই সময় আল্লাহকে দোষ দেবো। আর আমরা যা কিছু করছি সেগুলি আমরা ডিসকাস করব না, গবেষণা করব না, ভাববো না যে আমাদের দ্বারাই কোনো অন্যায় হচ্ছে কিনা, তার প্রতিফল স্বরূপ আল্লাহ আমাদের উপরে আযাব গজব দিচ্ছেন কিনা। আসুন আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, কেন আমরা বিপদে পড়ি, কি জন্য আমরা বিপদগ্রস্ত হই। যে অ্যান্সারটা, যে উত্তরটা দেওয়ার জন্য একটু আগে আমি বলেছিলাম। আল্লাহ পাকের কোরআনের ভিতর আল্লাহ পাক বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। ও আমার বান্দারা, তোমাদের উপরে যে অশান্তির ঝড় বয়, এগুলি হচ্ছে তোমাদের কর্মফল, পাপের প্রায়শ্চিত্ত। তার মানে যত দোষ নন্দ ঘোষ আমাদেরই কারণে, আমাদেরই উপরে আল্লাহ পাক আযাব গজব দিয়ে তিনি সাইজ করেই থাকেন। তাই আমি আপনাদেরকে হাত ধরে বলবো, পায়ে ধরে বলবো, আমার টাইম বেশিক্ষণ নেই, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা করে আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি। 1 ঘন্টা 10 মিনিট কথা বলতে হবে, তাই 20 একটু খেলে যা, বেশি খেলেও তাই, প্রতিক্রিয়া কি। আমি আপনাদের হাত ধরে পায়ে ধরে বলবো, আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, স্মরণ করার মতো করতে পারি, আমাদের গায়ে যে হাত দেবে গলে প্লাস্টিক হয়ে যাবে, আমাদের বিন্দু পরিমাণ দিন ওই ঈমানকে ক্ষতি করতে পারবে না। আমার ভাইরা, একটা কথা আমি আপনাদের খিদমতে বলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ জাহান্নামে যাবে অনেকগুলি কারণে, কিন্তু মূল কয়েকটা হয়ে দাঁড়াবে। সেই জন্য করে একটা দাওয়াত আমি আপনাদেরকে দেব। নামাজের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে 82 জায়গায় বলে দিয়েছেন। আর সোনার খাঁচা কিনে খবরদার কেউ বক পুষবেন না। তার মানে বক যদি পোষেন তাহলে সোনার খাঁচা কিনবেন কেন, লোহার খাঁচা কিনবেন। মসজিদ আমরা তৈরি করছি, ওই মসজিদে যদি আপনার কিনা কুকুর যায়, ওই মসজিদে ছাগল যায়, গরু যায়, তাহলে অত দামি সোনার খাঁচা তৈরি করার কোনো দরকার ছিল না। নবীজি বলে দিয়েছেন, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানিয়ে দেবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে উৎকৃষ্ট ঘর বানিয়ে দিয়ে দেবে। এখন মসজিদ আমরা তৈরি করে দিয়েছি, কপারসেল লোক আমরা মসজিদে ঠিক মতো নামাজ পড়তে যাই,
অথচ নবীজি বলে দিয়েছেন লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা বিউজরিন, বিনা ওজরে যেই যদি কেউ ঘরেতে নামাজ পড়ে তার নামাজটা পূর্ণাঙ্গ হয় না। প্রতিদিন আপনারা আমাকে মুয়াজ্জিন অবগত করছেন বা করাচ্ছেন, আমাদেরকে বলছেন হাইয়া আলাস সালাম, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবির জন্য, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তারপরও আমরা আরামের ঘুমটাকে একটু হারাম করে মসজিদে গিয়ে আমরা নামাজটা পড়তে পারি না। আমি আপনাদের হাত ধরে পায়ে ধরে বলে যাব 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ কি, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এক সম্প্রদায়ের মানুষ চলে যাবে জান্নাতে, আর এক সম্প্রদায়ের মানুষেরা চলে যাবে জাহান্নামে। জান্নাতগামী বান্দারা যারা জান্নাতে থাকবে ওদেরকে, ওরা জাহান্নামগামীদেরকে দেখতে পাবেন আর বলবেন এ রহমাতুল্লাহ, তোর কথা শুনে আমরা আমল করে আজকের জান্নাতে চলে এসেছি। এই রফিকুল ইসলাম সাইদি তোর বক্তব্য শুনে আমরা আমল করে আজকের এই জান্নাতে আমরা চলে এসেছি, তুই কেন আজকের জাহান্নামে? বলবো তখন আমরা বলবো কি, আমরা তোমাদেরকে বলতাম কিন্তু নিজেরাই আমল করতাম না। কি এমন বড় কারণে তোমরা আজকের এই জাহান্নামে চলে এসছো? জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে এমন কি বড় অপরাধ করেছো তার কারণে তোমরা আজকের এই জাহান্নামে চলে এসছো? সেটা কোরআনে কারীমের মধ্যে আছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, তোমরা এমন কি বড় অপরাধ করেছো তার কারণে আজকে তোমরা এই জাহান্নামে চলে এসেছো? চুরি করেছো, ডাকাতি করেছো, না মদ খেয়েছো, না অন্যায় কাজ করেছো, তার কারণে জাহান্নামে তোমরা চলে এসেছো। তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কেউ নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর ফকির মিসকিন না আসলে আমরা তাদেরকে তাড়িয়ে দিতাম। আল্লাহর কোরআনে আছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার তোমরা আমার ফকির বান্দাদেরকে, সাইল বান্দাদেরকে ঝিড়কে দিও না, তাড়িয়ে দিও না। আমরা দ্বিতীয় নাম্বার ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না। আর তৃতীয় নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন, আর আমরা এক জায়গায় বসে খালি গীবত গিল্লা করতাম, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে গীবত গিল্লা করতাম, সমালোচনা করতাম, তার কারণে আজকে আমরা এই জাহান্নামে চলে এসেছি। মানুষ সেদিন অনেকগুলি কারণ থাকবে, তার ভিতরে 3টে কারণে সেদিন মানুষ জাহান্নামে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, হাত ধরে পায়ে ধরে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহর কাছে আপনার অভিযোগটা আপনি জানান, আল্লাহকে বলুন। আল্লাহ হচ্ছেন সামিউম বাসীর, দেখেন এবং শোনেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেয় হ, তো সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যায়। আমরা আল্লাহকে ডাকবো না তো কাকে ডাকবো? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের ঘাড়ে মালাকুল মত যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত জীবনে যতদিন পৃথিবীর বুকে আমরা আছি, কোনোদিনের জন্য আমরা নামাজ ছেড়ে দেব না। আমরা কারা কারা আছি একটু দয়া করে এই শীতকে অপেক্ষা করে চাদরের ভিতর থেকে হাতটা বার করে আমরা একটু দেখাই, কারা কারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, একটু হাত তুলে আমরা দেখাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর ফেরেশতাদের খাতায় অন্তত পক্ষে আমাদের নামটা এন্ট্রি হয়ে যাক, এন্ট্রি হয়ে যাক। আমি আপনাদের খিদমতে একটা কথা বলছি, দেখুন আমরা যা কিছু এই পৃথিবীর মুখে করি সমস্ত সব কিছুকে আল্লাহ পাক আমাদের গলায় টেপে রেখে একটা হার বানিয়ে রাখছেন। এখন আমরা যে ওয়াদা করলাম এটাও আল্লাহর ওই যে টেপ রেকর্ড আছে আমাদের গলায়, যে হার কর্মলিপি রেখে দিয়েছেন তাতেও উঠে গেল। এমনকি আল্লাহ বলে দিয়েছেন ইয়ালামু খাইনাতাল আউনি ওয়া মা তুখফিস সুদুরুহুম, ও আমার বান্দারাম তোমাদের চোখের চুরি পর্যন্ত আমি আল্লাহ জানি, তোমাদের অন্তঃকরণের ভিতরে কি হয় না হয় সবগুলিকে আমি আল্লাহ খবর রাখি। এখন আল্লাহ পাক বলে দিয়েছেন কি, আমরা যারা দুনিয়ার বুকে পাপ করি, অন্যায় কাজ করি, অনেকে মনে করি কি আল্লাহ তিনি আমাকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না। আমি একটা এই কোরআন শরীফের আয়াতটা বলার আগে একটা কথা আপনাদের খিদমতে বলবো। হুগলি সেতুর উপরে যাবেন বা এই ফারাক্কা, নিউ ফারাক্কা স্টেশন, এই যে ব্রিজটা আছে, ফারাক্কা ব্রিজটা আছে, ওখানে দেখবেন গাড়ি স্পিড লেখা আছে
30 কি 20 কি 35 স্পিড লেখা আছে, তার উপরে আপনি ওভার স্পিডে যদি গাড়ি নিয়ে চলে যান, ওখানে ডিজিটাল সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ওই সিসি ক্যামেরায় আপনি 40 কিংবা 50-এ গাড়ি নিয়ে চলে গেছেন, কেউ আপনাকে অ্যাটাক করতে পারলো না, কিন্তু সিসি ক্যামেরায় টোটালটাই উঠেই গেল। এবার কি হলো, ওই ক্যামেরাটা দিকে লক্ষ্য করে অফিসার কি করবেন, গাড়ির নাম্বার ফলো করে সঙ্গে সঙ্গে কেস লিখবেন, বাই পোস্টে আপনার নামে নোটিশ চলে যাবে, কেস চলে যাবে। এবার আপনার উকিল দিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে জামিন করাতে হবে, তারপরে ওই কেস আপনি মেটাতে পারবেন। আমরা এই দুনিয়ার বুকে যা কিছু করি, ধরুন একটা মেয়েকে ফোন করে বললাম হ্যালো, সে বলছে কি বলছো বলো, তুমি অমুক গাছের তলায় এসে গো, তোমার সঙ্গে আমি 5 মিনিট কথা বলবো গো। এখন 5 মিনিটের পরিবর্তে কয়েক ঘন্টা নিয়ে তার সঙ্গে আমি ফস্তি নস্তি করলাম, তার সঙ্গে তাকে আমি কবিতা শুনিয়ে তাকে আমি উত্তপ্ত করলাম। কত কথা এই জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে যদি আজ দিন কথা রাখো তুমি, জীবনের সব কথা বলে দেব আমি। তুমি আমি তুমি এই দুটি ফুল, উভয়ের সৌরভেতে উভয়ে আকুল। হৃদয়ে ফিরাইয়া যদি দেখাবার হতো, বুক ছেড়ে দেখিয়ে দিতাম ভালোবাসা কত। এখন কেউ নাই, ফাঁকা জায়গায় কেউ নাই, আপনি কিন্তু অনেক কিছু তার সঙ্গে খারাপ কাজ করলেন। আল্লাহ পাক বলছেন, আমার সিসি ক্যামেরা একটা তোর গোলায় আমি দিয়ে দিয়েছি, ওই সিসি ক্যামেরায় কিন্তু সব উঠে যাচ্ছে। আর একটা কোরআন শরীফের আয়াত আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হাফিজে কোরআন যদি থাকে তিনি বলবেন এগুলি কোরআনে কারিমের আয়াত নয়। তোমরা যা কিছু কথাবার্তা বলো না কেন, সবগুলিকে লিপিবদ্ধ করার জন্য সুরক্ষিত ফেরেশতা আমি আল্লাহ রেখে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভালো মন্দ লিপিবদ্ধ করার জন্য 2 ধরনের ফেরেশতা আমি দিয়ে দিয়েছি, মানে সম্মানিত কিরামান আর কাতিবিন ফেরেশতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তুমি যা কিছু করো না কেন সবগুলি তারা লিপিবদ্ধ করবেন, লিখবেন। আর যেটা আমি বলছি আপনাদের খিদমতে একটু আগে, যে আমরা যা কিছু করি আমাদের গলায় আল্লাহ পাক একটা টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছে। ওই টেপ রেকর্ডটা কেন তিনি বানালেন, কোরআনে কারিমের আয়াতটা সর্বপ্রথম শুনিয়ে তার ব্যাখ্যা করলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি বান্দা তার কর্মলিপি তার গোলায় আমি আল্লাহ টেপ রেকর্ড বানিয়ে রেখেছি, হার বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বার করে বলবো, ইকরা কিতাবাক, তোর কিতাবটাকে তুই নিজেই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যাবি। সে পড়তে পারবে, দেখতে পারবে, অমুক লোকের টাকা ফাঁকি দিয়েছিলাম সেটাও এসছে, রাতের বেলা অমুক মেয়ের সঙ্গে ফস্তি নস্তি করেছিলাম সেটাও চলে এসছে, জমির সীমানা ঠেলেছিলাম সেটাও চলে এসছে, অমুক লোকের বোকা বানিয়ে ধোকা দিয়ে এত টাকা ঝেড়ে দিয়েছিলাম সে মালটাও চলে এসছে। আমার তো আর কোনো উপায় নাই, আমি তো নিজেই চলে যাব জাহান্নামে। সেই জন্য করে কারের দিকে ভয় করি না, ভয়টা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করি। লা নাখাফু ইল্লাল্লাহ। আমার জীবনের একটা ছোট্ট কথা আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি। এখন আমি যে ধোয়া তুলসী পাতা তা না, আমি আপনাদেরকে বলছি সাবধান। আমার দিকে কটা আঙ্গুল আছে আব্বা? এ যুবক বন্ধুরা, এ প্রবীণ বাবাজিরা, আল্লাহর বান্দারা, 4টে। তার মানে আল্লাহ আমাকে বলছেন, এই তক্তা, এই বক্তা, তুই যাদেরকে সাবধান করছিস একটা আঙ্গুল দেখিয়ে তোর দিকে আছে 4টে, তার মানে ওদের থেকে তুই 4 গুণ সাবধান বেশি হ। আমি তাকে চিকিৎসা করছি, মাথায় একটা ক্যাপ লাগিয়ে, আর মাথার মাঝখানে বিরাট ধরনের একটা টাক আছে, ইডেন গার্ড আছে, হ্যাঁ, বিরাট ধরনের একটা ফিল্ড রয়েছে, একটাও চুল নাই। রুগী আমার সামনে চলে এসছেন, 500 টাকা করে ফিস নেই। এখন চুল যেখানে চুলকায় সেখানে হাত চলে যায়, ভিতরে চুলকাচ্ছে খুব, আর আমার এদিকে খেয়াল নেই। রুগী যদি দেখতে পায় তাহলে তো আমার মুশকিল হয়ে যাবে। হঠাৎ করে মাথাটা যেই টুপিটা তুলেছি চুলকানোর জন্য, এই মাঝখানে বিরাট ধরনের একটা টাক,
ও রোগী বলছেন, স্যার 500 টাকা করে ফিস দিচ্ছেন, আনন্দবাজারে অ্যাড দিয়েছেন, সেটাই দেখে এসছি আপনি একজন বিখ্যাত ডাক্তার, আপনার মাথায় টাক, আপনার চিকিৎসাটা আপনি করতে পারলেন না তো আমাদের মাথায় কি করবেন, কি করে চুল গোজাবেন, আপনারটা আপনি গোজান। আল্লাহ বলে দিয়েছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, হে আমার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা যেটা করবে না অপরকে করার জন্য বলবে না। আল্লাহ বলে দিয়েছেন, না তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন, তোমরা মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ করো, নিজেরাই ভুলে থাকো, অথচ তোমরা জ্ঞানী। তো আমার জীবনের একটা ছোট্ট কথা আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি, এটা আমি বিজ্ঞাপন করছি না, প্রসঙ্গক্রমে বলে যাচ্ছি। দূরপাল্লায় ধর্মীয় সভা করতে গেছি, এখন ট্রেন আমার ক্যানিং লাইনে শিয়ালদা থেকে ক্যানিং লাইন ট্রেন ধরতে গেলে যদি আমি লাইন দেই ওই ট্রেনটা ছেড়ে যাবে, ওর পরে যে ট্রেনটা আছে ওই ট্রেনটা ধরলে আমি আর বাড়িতে যেতে পারবো না, বিরাট বড় সমস্যায় পড়ে যাব। কয়েকজন বলছেন আপনি ট্রেনটা ধরে দেন, আমি তো বিনা টিকিটে কোনো দিনের জন্য কোনো সময় যাই না, কতবার ফ্লাইট ছেড়ে গেছে তার তো ঠিকই নাই, কত দূরপাল্লার ট্রেন ছেড়ে গেছে তার তো ঠিক নাই। সামান্য 15 টাকার বিনিময় গভর্নমেন্ট আমাকে কোথায় থেকে কোথায় পৌঁছে দিচ্ছেন, আমি ফাঁকি দিয়ে যাব। মনে করছি কি করি আল্লাহ, দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরে নিলাম। নেওয়ার পর খালি মনে মনে করছি, যখন কোনো একটা মোটামতো লোক আসে, স্বাস্থ্যবান লোক আসে, মনে মনে করছি টিটি না গিরে বাবা, যদি কাউকে চেক করেন 1.5 ঘন্টা রাস্তা চেক করেন ইলেকট্রিক ট্রেন, আমি গিয়ে বলবো স্যার আমার একটা ফাইন বানিয়ে দেন। এই রকম তো আমার তো মানে ভূমিকম্প ভিতরে শুরু হয়ে গেছে। মান সম্মান ইজ্জতটা সব থেকে বড়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনাদের কাছে সত্য কথা বলে যাচ্ছি। ক্যানিং স্টেশনে নেমে গেলাম, কেউ আমাকে ধরলো না, কেউ কিছু বললো না। স্টেশনে নামার পরও ভাবছি যদি এখানে আমাকে একটু অ্যাটাক করে কোনো টিটি বা কেউ, তাহলে বলবো দাদা কাটতে পারিনি, এই সমস্যা হচ্ছে, একটা ফাইন কেটে দেন, আমাকে কেটে দেন। তাও তো কেউ কাটলো না। কাউন্টারটা খোলা আছে, কাউন্টারে গিয়ে বলছি দাদা এক কাজ করুন। বলছেন কি? ওনারা আমাকে চেনেন, সবসময় যাতায়াত করি, শিয়ালদা টু ক্যানিং একটা টিকিট দেন। বলছেন এই টাইমে এভাবে টিকিট হয় না, আপনাকে ক্যানিং টু শিয়ালদা কাটতে হবে, যাওয়া আসা হবে। আর এখন লাস্ট ট্রেন আছে, আর ওই দিকের টিকিট এর দিকে আমরা দেব না, শুধু যাওয়ারটাই হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি 15 টাকা তো টিকিট, এই দিকে আর ওই দিকে ব্যাপারটা বাকি, একই তো, সেম ব্যাপার, দেন একটা টিকিট দেন ক্যানিং টু শিয়ালদা। টিকিটটা কাটলাম। উনি তখন বলছেন আপনি তো আসছেন মনে হচ্ছে, আপনার ব্যাগটা দেখে তো মনে হচ্ছে আপনি তো শিয়ালদা থেকে ফিরছেন। আমি তখন বললাম ব্যাপার একটা অন্য ঘটে গেছে। বলছে কি? টিকিট আমি কাটতে পারিনি, বড় সমস্যায় ছিলাম, ফাইনও কেউ আমাকে নেয়নি, তাই রেলের টাকা রেলেই দিয়ে আমি চলে যাচ্ছি। আমি ভয়টা কার দিকে করেছি? আল্লাহর দিকে করেছি। ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ভয়টা করার মতো তুমি করো। যদি আমরা আল্লাহকে ভয় করার মতো করতে পারি, ডাকার মতো আমরা ডাকতে পারি, আল্লাহ বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কত দূরে তিনি? এই তুই যখন কথা বলিস, তোর যে মাথাটা আছে যে সমস্ত রগের উপরে, শিরার উপরে, তার থেকেও আমি নিকটবর্তী। ওয়ানাহানু আকরাবু ইলাইহি বিন হাবলিল ওয়ারিদ, তার থেকেও আমি আল্লাহ নিকটবর্তী। আমাদের কাছে কাল হচ্ছে 3টে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর আল্লাহর কাছে কাল হয়েছে একটা। যা কিছু হয়ে গেছে সপ্তাহের সামনে, যা কিছু হচ্ছে সপ্তাহের সামনে, আগামীতে যা কিছু হবে সপ্তাহের সামনে। তিনি হচ্ছেন সামিউম বাসির, দেখেন এবং শোনেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেয় হয়তো সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই কথাটা একটু আগে আবার আমি বলেছি, একটু আগে বলেছি। আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, স্মরণ করার মতো করতে পারি, আল্লাহ তিনি আমাদেরকে হেফাজত করবেন। একটা ছোট্ট ঘটনা আপনাদের খিদমতে আমি শুনিয়ে দিয়ে যাচ্ছি। দেখেন, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছেন।
পৃথিবীর বুকে যত নবী আসছেন সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন, তৌহিদের কথা বলেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করে দিয়েছি, তারা গিয়ে বলেছেন আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ দাসত্বগিরি করো, ওয়াজতানিবুত তাগুত, খবরদার তোমরা তাগুতকে কোনোদিনের জন্য স্বীকার করো না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার কথা বলতে গিয়েছিলেন কার কাছে? ফেরাউনের কাছে। আমার টাইম এখনই শেষ হয়ে যাবে, আর লাস্টে আমি এই মাদ্রাসার জন্য কয়েকটা কথা আপনাদের খিদমতে বলবো। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, क्या ইহসান কে বদলে বে ইহসান নেহি হ্যায়। আমি আপনাদের খিদমতে এতক্ষণ কোরআনের কথা হাদিসের কথা বলেছি, তার বিনিময়ে কি কারণে বলেছি? এই নবীর মাদ্রাসার স্বার্থে কিছু কথা আমার আছে, আমি আপনাদের খিদমতে তুলে ধরবো। আপনারা জানেন, একটু আগে বলে দিয়েছি, অর্ধেকের বেশি বলি সাহেব আপনারাই হয়েই আছেন আমার হাতে। এর আগে প্রফেসরের হাতে যেরকম কিছু পয়সা দিয়েছেন, তার আগের বক্তার হাতে আপনারা পয়সা দিয়েছেন। আমি মুসাফির, আমার হাতে আপনারা কিছু দিয়ে দেবেন, বলবেন আপনি দোয়া করলে কি কবুল হবে, তার কি কোনো গ্যারান্টি আছে? আমি লক্ষ্য 2 নম্বর ছেলে হতে পারি, কিন্তু আজকের আপনাদের জন্য যদি আমি দোয়া দিয়ে যাই ইনশাল্লাহ কবুল হবে, গ্যারান্টি আছে। বলবেন তার প্রমাণ হাদিস থেকে নিয়ে নেন। নবীজি বলে দিয়েছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে এক ব্যক্তি হচ্ছেন মুসাফির। আমি কলকাতা দক্ষিণ 24 পরগনা, লোকেশন সুন্দরবন থেকে আপনাদের খিদমতে এখানে হাজির হয়েছি। আমার 4 রাকাত নামাজে 2 রাকাত ডিসকাউন্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ডিসকাউন্ট করে দিয়েছেন। আমি লক্ষ্য 2 নম্বর ছেলে হতে পারি, কিন্তু আজকের আমি হচ্ছি মুসাফির। আমি মুসাফির দোয়া করলে কবুল হবে না, এটা আপনারা ভাবলেন কি করে? নবীজি বলে দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয়। এখন বলবেন আপনি কি দোয়া দেবেন? সেই দোয়াটা একটু শুনি, তারপরে আপনার হাতে কিছু পয়সা দেব। দোয়াটা শুনে নেন। এই দোয়ার মতো দোয়া আমার মনে হয় বিশ্বের বুকে আর দোয়া খুঁজে পাওয়া যাবে না। এটা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আছে। এর থেকে বড় দোয়া আলিম উলামারা আমার মনে হয় খুঁজে পাবেন কিনা তা আমি জানি না। বলবেন দোয়াটা কি? ও রব্বানা, আয় আমাদের প্রভু, আমাদের মাওলা, আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার বুকে আপনি আমাদেরকে শান্তিতে রেখে দেন। শান্তির ভিতরে গাড়ির দরকার, ওই শান্তির মধ্যে আছে বাড়ির দরকার, অর্থের দরকার, টাকার দরকার, রোগ থেকে বাঁচার দরকার, সব কিছু মিলিয়ে দুনিয়ার সব শান্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে শান্তিতে রেখে দিও। অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতে শান্তির সঙ্গে আপনি আমাদেরকে রেখে দিও। আর আপনার জ্বলন্ত অগ্নি থেকে আমাদেরকে আপনি হেফাজত করো। এর থেকে আর কি দোয়া বড় আমরা পাবো? তাই আমার টাইম আর মাত্র 5 মিনিট আছে। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোন বান্দা এমন কেউ আছেন, বীরের বেটা বীর, সিংহের মতো দাঁড়িয়ে গর্জন করে ওটা বলবেন আমার জনমধারিণী মা, জনমদাতা বাপ দুনিয়া থেকে চলে গেছেন, আমি তাদের জন্য ইনশাল্লাহ 10,000 টাকা দেবো। আছেন কোন বন্ধু? আছেন কোন বন্ধু? কি নাম? মাপ্পু উনি দিয়েছেন 600 টাকা দিয়েছেন। আল্লাহ পাক ওনার উদ্দেশ্য যেন পূরণ হয়ে যায়। আসমানের বালা আসমানে উঠে যায়, জমিনের বালা যেন জমিনে দাফন হয়ে যায়।